بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরকাতুহ। হ্যাঁ, দিনের ওয়াকিদার ভাই এবং সাগরেদ, আপনার প্রশ্ন দুটি শুনলাম। প্রথম প্রশ্ন ছিল ভিডিও কল দিয়ে স্ত্রীর সাথে কথা বলা যাবে কিনা বা দেখাশোনা করা যাবে কিনা, অন্যভাবে পরিবার পরিজনকে দেখাশোনা করা যাবে কিনা। আরেকটি হলো ঠাট্টা মস্কারা করা কতটুকু সঠিক। প্রথম প্রশ্নের উত্তর হলো যে ভিডিও কল এটা দেওয়া বৈধ রয়েছে বৈধ স্থানে, আর হারাম স্থানে হারাম। তার মানে যদি কোনো বেগানা নারী এভাবে ভিডিও কলের ভিতরে প্রেম করে তো হারাম, যেহেতু বাস্তবে হারাম এটাও হারাম। কিন্তু স্বামী স্ত্রী যেহেতু তারা সার্থক প্রেমিক প্রেমিকা, তারা ভিডিও কল দিতে পারে, ভিডিও কলে কথা বলতে পারে। এমনকি ওলামায়ে দ্বীন আরো অনেক কিছু ফ্রি করে দিয়েছেন তাদের জন্য। স্বামী স্ত্রী যেমন একে অপরকে দেখতে পারে, ভিডিওর ভিতরে দেখতে পারে, ভিডিও কলের ভিতরেও দেখতে পারে, অসুবিধা নেই ইনশাআল্লাহ। তবে সতর্ক থাকতে হবে যেন অন্য কেউ না নজর দেয়। আর এড়িয়ে চলাটা ভালো, কারণ মিডিয়ার যুগ বলা যায় না, এগুলি হয়তো এক সময় রেকর্ড আকারে কোনো শত্রু জমা রেখে দিয়েছে ইত্যাদি। হিসেবে নিরাপদ হলো না করা। তবে শরীয়তের মাসলাহ হিসেবে বলা যায় যে অসুবিধা নেই ইনশাআল্লাহ, কারণ স্বামী স্ত্রীকে আল্লাহ ফ্রি করে দিয়েছেন। হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। আল্লাহ বলছেন যে তারা তোমাদের পোশাক আর তোমরাও তাদের পোশাক। সাধারণত পোশাক দিয়ে লজ্জাস্থান ঢাকা হয়। তো প্রত্যেককে, স্বামী স্ত্রীর প্রত্যেককেই একে অপরের পোশাক বলা হয়েছে, তার মানে একে অপরের জন্য পোশাক, কাজেই তাদের বিষয়টা ফ্রি। তারা যদি ভিডিও কল দিয়ে দেখে তবুও তাদের জন্য বৈধ রয়েছে ইনশাআল্লাহ। তবে সতর্কতার কথা বললাম, যে সতর্কতা অবলম্বনটাই হলো সব থেকে নিরাপদ পন্থা। অন্যভাবে পরিবার পরিজন, ছেলে মেয়ে, আপন ভাই বোন, বাবা মা, ভিডিও কল আলহামদুলিল্লাহ এটা একটা আল্লাহর নেয়ামত যে সরাসরি দেখতে পাচ্ছেন। এই ভিডিওগুলিকে যেটা সরাসরি দেখানো হয় এটাকে অনেকে ছবিও বলে না, এটাকে ছবি বলা হয় না, বরং আয়নার ভিতরে যেমন ছবি ভেসে ওঠে, ফটো ভেসে ওঠে, আয়না সরে নিলে আর দেখা যায় না, এরকম কোনোভাবে সাগরে, নদীতে, পানিতে ফটো যে ভেসে ওঠে, যতক্ষণ সেখানে দাঁড়ানো হবে ততক্ষণ ফটো দেখা যাবে, পানিতে, সাগরে, আয়নাতে। তো ভিডিও কলগুলি এরকম, ভিডিও মানে সরাসরি সরাসরি আপনাকে দেখানো হচ্ছে বা আপনার পরিবার পরিজনকে দেখানো হচ্ছে। এখানে এমন কথা বলার সুযোগই নাই যে অমুকের মতো লাগছে দেখে, বরং হুবহু তাকেই পেশ করা হচ্ছে। এটা আধুনিক মিডিয়ার মাধ্যমে সম্ভব হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এভাবে প্রযুক্তি শিক্ষা দিয়েছেন বলেই আজ তারা সারা পৃথিবীকে একটি গুচ্ছ গ্রামে পরিণত করতে সক্ষম হয়েছে। এবং মিডিয়ার মাধ্যমে এতটুকু সম্ভব হয়েছে যে আমরা ভিডিও কল দিয়ে আমাদের নিজেদের বাবা মা, সন্তান সন্ততি, স্ত্রী, পরিবার পরিজন এদেরকে আমরা দেখতে পারি। তো এটা আল্লাহর নেয়ামত, এই নেয়ামতের শুকরিয়া করতে হবে এবং এই নেয়ামতকে ভালোভাবে ব্যবহার করতে, ভালো কাজে। তো জায়েজ জায়েজ অবস্থানে এটা জায়েজ, হারাম অবস্থানে হারাম, এটা আমাদের খেয়াল রাখতে হবে। আর ঠাট্টা মস্করা বলতে যদি বিদ্রূপের পর্যায়ে যায়, ঠাট্টা করা মানে ছোট করার উদ্দেশ্যে, তাহলে এটা হারাম। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন, সূরা হুজুরাতের ভিতরে আল্লাহ নিষেধ করে দিয়েছেন, লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। কোন পুরুষ জাতি যেন অপর পুরুষদেরকে ঠাট্টা মস্করা না করে, ঠাট্টা বিদ্রূপ না করে। আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম, কারণ হতে পারে তারা তাদের থেকে উত্তম। ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না। আর
নারীরাও অপর নারীদের সাথে ঠাট্টা মশকরা করবে না, মানে উপহাস করবে না। আসা ইয়াকুন্না খায়রা মিনহুন্না, হতে পারে তারা তাদের থেকে উত্তম। তো এটা কঠিনভাবে নিষিদ্ধ। যদি ঠাট্টা মশকরা করার উদ্দেশ্য হয় ছোট করা, মান সম্মান নষ্ট করা, তো এটা জঘন্য পাপ। অন্যভাবে খারাপ নামে ডাকা, যে নাম সে পছন্দ করে না, এটাও নিষিদ্ধ। আল্লাহ বলছে ওয়ালা তানাবাযু বিল আলকাব, তোমরা খারাপ নামে একে অপরকে ডাকো না। বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান, ফাসিক নাম ধারণ করা ঈমানের উপরে এটা অত্যন্ত খারাপ নাম। তো এগুলি ঠিক নয়, এগুলি হারাম কাজ। কিন্তু যদি এমন হয় যে এমনি মজাক করতেছে, এমনি একটু কৌতুক করতেছে, রসিকতা করতেছে, এবং এই রসিকতা সে বহন করতে পারে, সে মানতে পারে যার সাথে করতেছে, অসুবিধা নাই। তবে মিথ্যার যেন আশায় না হয় সেটাও খেয়াল করতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও কোনো কোনো সময় রসিকতা করেছেন তার সাহাবীদের সাথে। যেমন এক সাহাবীকে বলেছেন ইয়া যাল উযুনাইন, হে দুই কানওয়ালা। কান একটু বড় ছিল হয়তো, এই জন্য বলতেন, আদর করে বলেছিলেন এক কথায় দুই কানওয়ালা। দুই কানওয়ালা তো সবাই, সুনান গ্রন্থের হাদিসে রয়েছে, সম্ভবত আবু দাউদের বর্ণনা। অন্যভাবে একটা বাচ্চাকে লক্ষ্য করে বলছেন ইয়া আবু উমাইর মা ফাআলা নুগাইর, হে আবু উমাইর তোমার নোগাইর পাখিটা কি করেছে। নোগাইর এক প্রকার পাখি যার ঠোঁটটা লাল হয়, ওর পাখিটা মারা গিয়েছিল ওই বাচ্চা ছেলেটার। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এভাবে বলছেন, হে আবু উমাইর তোমার নোগাইরের কি অবস্থা। মানে একটু মজাক করে বলেছিলেন, রসিকতা করে বলেছিলেন। বুখারী শরীফ হাদিস। অন্যভাবে আরো পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনৈকা বুড়ির সাথে একটু রসিকতা করে বলেছিলেন, তবে মিথ্যা বলেননি। বুড়ি মহিলা যখন বলেছিল যে ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ আমাকে জান্নাত দান করেন, তখন উনি বলেছেন ইয়া উম্মা ফুলান ইন্নাল জান্নাতা লা তাদখুলুহা আজুজ, হে অমুকের মা, জান্নাতে তো বুড়ি মানুষ যাবে না, জান্নাতে বুড়ি মানুষ প্রবেশ করবে না। এ কথা শুনে ওই মহিলা হা মা করে কান্না শুরু করে দেয়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিষয়টি বুঝিয়ে দেন, বলেন যে তুমি কি কোরআন পড়নি? কোরআনে আল্লাহ কি বলছেন, ইন্না আনশানাহুন্না ইনশাআ, ইন্না আনশানাহুন্না ইনশাআ, নিশ্চয় আমি তাদেরকে নতুন করে তৈরি করব, ফাজআলনাহুন্না আবকারা, এবং তাদেরকে আমি কুমারী বানাবো, উরুবান আতরাবা, সমবয়সা স্তন যুগল উঁচুওয়ালা নারী বানিয়ে দেব। তো এভাবে আল্লাহ রাব্বুল আমিন বলেছেন নারীদের সম্পর্কে, জান্নাতি নারীদের সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এদিকে ইঙ্গিত করেছিলেন। এরপর বলেছিলেন যে হে বুড়ি, তুমি যখন জান্নাতে যাবে তখন তুমি আর এরকম বুড়ি হয়ে থাকবে না, তুমি হয়ে যাবে ছড়ি, মানে কুমারী নারীতে পরিণত হয়ে যাবে। তখন ওই বুড়ির হাসি আর কে দেখে, আনন্দ আর কে দেখে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কৌতুক করেছেন, কিছুটা রসিকতা করেছেন, তবে মিথ্যার আশা নেননি। বুড়ির সাথে কৌতুক করার হাদিসটা জন্য দেখতে পারেন আশ-শামাইল মুহাম্মাদি আলী তিরমিজি, ইমাম তিরমিজির শামাইল মুহাম্মাদি দেখতে পারেন, এবং সনদ বিশুদ্ধ, মানে অন্যান্য সূত্র বিবেচনায় হাদিসটি বিশুদ্ধ পর্যায়ের। আল্লামা নাসির আলবানী রাহমাতুল্লাহি আলাইহি হাদিসটিকে বিশুদ্ধ বলেছেন। অনুভাবে একজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে একটি উট তলব করে, ওর উপরে চড়ে কাজকাম করার জন্য, সফর ইত্যাদির কাজ করার জন্য। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন যে আমি তোমাকে উটের বাচ্চার উপরে বহন করব, মানে তোমাকে বহন করার জন্য আমি উটের বাচ্চা দেব তোমাকে। তখন উনি বলেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি এটা বহনের কাজের জন্য আমি চাচ্ছি উট, তো আমি উটের বাচ্চা নিয়ে কি করব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াহাল তালিদুন নাকাতা ওয়াহাল তালিদুল ইবিলা ইল্লা নুক, বলেছিলেন যে উটকে তার মা ছাড়া কি অন্য কিছু জন্ম দেয়? তার মানে যে উট তুমি চাচ্ছ সে উটটাও তো এক উটের বাচ্চা, মানে উটনির বাচ্চা।
তার মানে উটের বাচ্চা দিবে বলেছেন, আর সে ভেবেছে আসলে ছোট বাচ্চা দিবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিষয়টি ভেঙে বুঝিয়ে দিয়েছেন পরে, এবং বলেছেন যে এটাও তো উটেরই বাচ্চা, মানে যেটা তুমি চাচ্ছ। তার মানে আমাদের বাবা মার বাচ্চা নয়, আমরা তাদের জন্মিত সন্তান নয়, এরকম এই সেন্সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তার জীবনে বিভিন্ন মুহূর্তে রসিকতা করেছেন, বিবিদের সাথে রসিকতা করেছেন, রসিকতাকে সাপোর্ট করেছেন। তবে কোন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যার আশ্রয় নেননি, এটা আমাদেরকেও খেয়াল করতে হবে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই চুটকি চাটকি বলা, অনুরূপভাবে রসিকতা করা লবণের মতো। এটা ওই পরিমাণ দিতে হবে যত পরিমাণে স্বাদ হয় তরকারি। যদি একটু বেশি হয়ে যায় তবুও ওটা কি হয়, স্বাদ নষ্ট হয়, কম হলেও স্বাদ নষ্ট হয়। তো লবণের মতো এটা খেয়াল করতে হবে, রসিকতা অল্প ব্যবহার করতে হবে। রসিকতা বেশি করা ঠিক না, মাঝে মধ্যে করা যায়। আর রসিকতা করতে গিয়েও মিথ্যার আশ্রয় নেওয়া এটা হারাম, মিথ্যা কথা বলা চলবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসিকতা করে কথা বলেছেন বটে, কিন্তু তার কোনো কথাই মিথ্যার ছিল না, বরং ভালোভাবে দেখলে দেখা যেত যে ওর ভেতরে সত্যতা রয়েছে, সততা রয়েছে। তো এরকম রসিকতা বৈধ রয়েছে। আর উপহাস করা, হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে এটা হারাম, এটা তো বুঝতে পারেন। সূরা হুজুরাত থেকে অনুভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস থেকে আমরা জানতে পারি যে এটা হারাম। তাচ্ছিল্য চোখে দেখা। মুসলিম শরীফের হাদিসে রয়েছে, বিহাসবি ইমরিইন মিনাশ শাররি আন ইয়াহকিরা আখাহুল মুসলিম, একজন ব্যক্তির মন্দ হওয়ার জন্য, খারাপি হওয়ার জন্য এটাই যথেষ্ট যে সে তার মুসলিম ভাইকে, তার মুমিন ভাইকে ছোট চোখে দেখবে, হেয় প্রতিপন্ন করবে। সহিহ মুসলিমের হাদিস। তো হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে এটা করা যাবে না, উপহাস করা যাবে না। এক কথায় উপহাস এগুলো চলবে না। কিন্তু রসিকতা, কৌতুক সত্যের ভিতর থেকে এটা বৈধ রয়েছে, তবে লবণের মতো। বেশি হলে আবার নষ্ট হয়ে যায় পরিবেশ, কম হলেও সেটাও আবার ভালো নয়। কারণ রাসূলের আদর্শ ছিল কিছুটা রসিকতা করা, রসিকপ্রিয় হওয়া। তো একেবারে টোটালি রসিকতা বাদ দেওয়া এটাও ঠিক নয়, বরং মাঝে মধ্যে যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। আর শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার কথাটা আমরা মনে রাখবো, এটাও আমরা মনে রাখবো যে উনি রসিকতাকে লবণের সাথে তুলনা করেছেন। তরকারির স্বাদ লবণ পরিমাণ দিলে হয়, আর বেশি দিলে নষ্ট হয়, কম দিলেও স্বাদ নষ্ট হয়। অতএব এটা খেয়াল রাখতে হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। বন্ধু মহলে বলে দিবেন যেন মধ্যম পন্থা অবলম্বন করে সর্ব বিষয়ে। আল্লাহ তৌফিক দাতা। বারাকাল্লাহু ফিক ওয়া আহসানা ইলাইক।